গত 5 আগস্ট এদেশের সাধারণ মানুষের রক্তের বিনিময়ে, আমাদের দলের অনেক ভাইয়ের রক্তের বিনিময়ে দ্বিতীয়বার এই দেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। আমরা যেন এই স্বাধীনতা ধরে রাখতে পারি, আপনারা সকলে খেয়াল রাখবেন। এই স্বৈরাচারী হাসিনা কিন্তু এই দেশ থেকে পালিয়ে গেছে, কিন্তু ওনার যারও সন্তানরা কিন্তু এখনো আছে, কিন্তু এখনো ঝামেলা করার চেষ্টা করে। এই হাসিনা এই ইন্ডিয়া থেকে ভিডিও বার্তা দেয় আর দেশে ঝামেলা সৃষ্টি হয়। কিছুদিন আগে আপনারা দেখছেন এক ভিডিও বার্তা দিছে, কিন্তু দেশের জনগণ কিন্তু 32-এর বাড়িঘরই উড়াই দিছে, রাখে নাই। আমাদের বিএনপি নেতাকর্মী কিন্তু যাওয়া লাগে নাই। নেতৃবৃন্দ, আপনারা সকলে সজাগ থাকবেন। আমরা কিন্তু দীর্ঘ 16-17 বছর এলাকার বাইরে স্বৈরাচারী হাসিনা সরকারের হামলার কারণে আমরা কিন্তু আসলে অনেককে চিনি না। আপনাদের মাধ্যমে কিন্তু অনেক হাইব্রিড আসার চেষ্টা করে। সাথে আমার সাথে একটু বলেন তো, শহীদ জিয়ারা আলো, ঘরে ঘরে যা আলো, দেশ গড়েছেন খালেদা জিয়া। এই দারুস সালাম থানা আমরা রাজনীতি করতে যে 2010 সালে এই 10 নং ওয়ার্ড কমিটি হয়। মনির ভাইয়ের সাথে আমি ওই কমিটির ভাইস প্রেসিডেন্ট ছিলাম। মনির ভাই পরবর্তীতে ভারপ্রাপ্ত সভাপতি হয় এবং এই ইউনিট কমিটিতে যারা ছিল অনেক কষ্ট করেছে। তো যাই হোক, আমরা সফলভাবে করেছি। মিলন ভাই বালমোয়ারে ছিল, অনেক কষ্ট করেছেন, অনেক পরীক্ষা ত্যাগের মাঝে এখনও আছি। তারপর মনে করেন যে আমাদের অনেক সহযোগিতা বসুপাড়া ইউনিটের জসিমরা হারিয়েছি, চোখে গুলি করে করেছে, অনেক ভাই বেরাদর সব হয়েছে। আমি বলতে চাই 10 নং ওয়ার্ডে আমরা যখন নেতৃত্ব দিয়েছিলাম সফলতার সাথে দিয়েছিলাম। আমি জেলেতে বাইরে কাশিমপুর জেল গেটে দেখলাম, দাঁড়াইছি টিকিট কাটার জন্য। তখন আমার এই সাজ্জাদুল মিরাজ ভাই পিছন দেয়া হাত কান্দে দেয়া বলতেছে, হানিফ তুমি কেমন আছো? তখন আমার বুকটা ভরে গেছিল যে আমি জেল খাইতেও নেতারা যে খবর লইছে সান্ত্বনা পাইলাম। তো যাই হোক, এখন ঘটনা হয়েছে যে বিগত দিনে বাসায় যাইতাম, আমার ওয়াইফে জানতো না আমি বাসায় আসতেছি, কিন্তু পুলিশ হাজির হয়ে থাকতো গেটের সামনে। পুলিশ কিভাবে জানতো? এই আওয়ামী লীগ, সন্ত্রাসী লীগ, এরা ইনফরমেশন দিয়ে রাখতো এর বাসায় এই টাইমে আসে, এই টাইমে যায়। গত 16 বছর এই স্বৈরাচারী সরকার, যে স্বৈরাচারী সরকারকে বাংলাদেশের ছাত্র জনতা গণ অভ্যুত্থানের মাধ্যমে এই দেশ থেকে বিতাড়িত করেছে। এই স্বৈরাচারী সরকারের আমলে এই দারুস সালাম থানা যুবদল, দারুস সালাম থানা প্রতিটি ওয়ার্ড কি পরিমাণ নিপীড়ন নির্যাতন হয়েছে আমি জানি। কারণ এই থানায়, এই 3টা থানায়, দারুস সালাম, মিরপুর এবং পল্লবী থানা অন্তর্গত ঢাকা 14 অসংগঠিত। এই দেশের মানুষ এখন কোথাও যাওয়ার জায়গা নাই, আসে কার কাছে? আপনার কাছে। জাতীয়তাবাদী দল বিএনপির কাছে আশ্রয় নিতে আসে, নানান সমস্যা নিয়ে আসে। থানায় গেলে কিন্তু বিচার পায় না। কারণ বর্তমান ঢাকা বাংলাদেশের অবস্থা কি পরিমাণ বিরাজ করতে আপনি দেখতেছেন। কোথাও কেউ শান্তিতে নাই, বাসা বাড়িতে লুট হচ্ছে। ওই আওয়ামী লীগ দুষ্কৃতকারী দেরকে নিয়ে নতুন সংগঠন করে তারা আবার ডিকিয়া দিচ্ছে আওয়ামী লীগকে নিঃশেষ করতে হবে। তাদের বাসা অস্ত্র আছে করে বিভিন্ন এলাকায়, যারা এলাকায় স্বয়ংসম্পন্ন, আর্থিকভাবে স্বয়ংসম্পন্ন, তাদের বাসা টার্গেট করে করে ডাকাতি করছে। দেশের পরিস্থিতি খুব খারাপ অবস্থা দাঁড়িয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকার এই সংস্কার বলে বলে নির্বাচন দিতে পিছাচ্ছে। কি কারণে? যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, যে ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আমরা দীর্ঘ 16 বছর রাজপথে ছিলাম, সে গণতন্ত্র প্রতিষ্ঠা কি হয়েছে? সে গণতন্ত্র প্রতিষ্ঠা কিন্তু এখনো হয় নাই। আমরা যে ভোটাধিকার পূর্ণ প্রতিষ্ঠার জন্য জনগণকে যে আশা দিয়েছিলাম, 16 বছর রাজপথে খেটেছি, আন্দোলন করেছি, আমাদের নেতাকর্মীরা গুম হয়েছে, খুন হয়েছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে, অগণিত নেতাকর্মীদের মামলা হয়েছে। ওই লড়াই এখন কিন্তু আমাদের চলমান।